যদি হঠাৎ করে মেহমান চলে আসে বাসায়, তো নিজে একা মানুষ তাদেরকে কীভাবে তাড়াতাড়ি করে রান্না করে খাওয়াতে হবে এগুলো চিন্তা শেষ হয়ে যান। আজকে তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। তো ধরেন আজকে আপনাদের বাসায় হঠাৎ করে মেহমান নিয়ে চলে এসেছে, তো আপনি জানেন না, তো তাড়াতাড়ি দ্রুত সময়তে আপনি কীভাবে তাদেরকে আপ্যায়ন করবেন বা কী খাওয়াবেন না খাওয়াবেন চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন। তো আপনারা চাইলে আমার এই রেসিপিটা দেখে শর্টকাটে গরুর মাংস রান্না করে ফেলতে পারেন। তেমন আমাদের বাসায় মেহমান আসে নাই, এটা আমাদের জন্যই আমরা রান্না করছিলাম। তো এটা হচ্ছে আমি ফার্স্টে গরুর মাংস ফ্রিজ থেকে বের করে আলু কেটে ধুয়ে নিয়ে তারপর যা যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে আমি এই এলাচ, দারচিনি সব ব্লেন্ডার করে রেখেছিলাম, ওই গুঁড়াগুলো এখানে দিছি। তারপর তেজপাতা, তারপর সবচেয়ে মেন হচ্ছে গরুর মাংসের মশলাটা আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। একটু তেল দিতে হবে, আমার ভুলে গেছিলাম। এতে হচ্ছে আমি সুন্দর করে তেল দিয়ে তারপর হাতে মেখে নেব। আমি তেমন বেশি তেল ইউজ করি নাই, কারণ গরুর মাংস থেকে এমনিতেই তেল উঠবে। আর আমাদের এখানে চর্বি কিছু দিনে এখানে সব মাংস নাও উঠতে পারে। তারপর আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর গরুর মাংস হচ্ছে যত সুন্দর করে মাখাবেন তত এটার টেস্ট ভালো আসবে। তারপর এটা আমি সুন্দর করে সবগুলোর ভিতরে মেখে নিচ্ছি, যাতে সবগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকে যায়। আমি মেখে টেকে তারপর হচ্ছে কাঁচা 3টা মরিচ দিয়ে দিয়েছি। আর আমাদের ঘরে এমনিতে খুব বেশি ঝাল খেতে পছন্দ করে না, ঝাল খেতে তাদের রুচি লাগে, যে কখন ঝাল খাওয়ার রুচি আসে তখন খাবে আর কি। আর আমার শাশুড়ি মা তো খেতেই পারে না, কারণ মুখে একটু ঘা হয়েছে, তো উনি ঝাল একেবারেই খেতে পারে না। তো 10 মিনিট পর চলে আসলাম। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, আর অলরেডি অনেক তেল উঠে গেছে। দেখেন ওর মধ্যে থেকে এমনি তেল উঠে। আর আমি হচ্ছে পুরোটা ভিডিও করতে পারি না, কারণ আমি নিজের ভিডিও বানাই, আমাকে কেউ হেল্প করে না। তো এগুলো রান্না করে আমরা খেয়ে ফেলেছি, আর তেমন ভিডিও নেওয়া হয় নাই। ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।